সফলতার ৩টা বই বলি। নাম্বার 1 ৫ ওয়াক্ত নামাজ। সে লেখাপড়া জানুক আর না জানুক। ৫ ওয়াক্ত নামাজ যদি মুসলিম হয়ে থাকে। নাম্বার 2 ঠিক ইংলিশে তুখোড় হবে। আর নাম্বার 3 সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। এই ৩টা যদি করতে পারে। আর যাদের টাকা পয়সা আছে তাদের করবো বা একাডেমিক যোগ্যতা আছে। নাম্বার 1 ৫ ওয়াক্ত নামাজ। অন্য ধর্মের যারা আছে তারা ভোরবেলা দিন শুরু করবে। নাম্বার 2 ইংলিশের তুখোড়, IELTS 6.5 7 অ্যান্ড নাম্বার 3 হয় দেশের বাইরে যাও অথবা ফ্রিল্যান্সিং করো। দেশের বাইরে যাওয়ার টাকা নাই, ফ্রিল্যান্সিং করো। দেশের বাইরে যাওয়ার টাকা আছে, চলে যাও অল্প টাকায়। অত 2 লক্ষ সামথিং টাকা দিয়ে এখন ইটালি যাওয়ার সুযোগ, মাত্র 2 লক্ষ সামথিং, যেখানে অনেক 20 লক্ষ 30 লক্ষ 40 লক্ষ চাচ্ছে। তাও এখানে ভিসা হলে সামান্য কিছু, না হলে কিছুই না। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এছাড়া আর কি করা যায়। সরকারি প্রথম কথা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ যেন 4 কখনো না হয়। যে এটা করতে পারলো না মুসলিম হিসেবে, তার জীবনই ব্যর্থ। কারণ আমার কাছে মনে হয় যে মুসলিম হিসেবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেটা 5 ওয়াক্ত নামাজ। যার 5 ওয়াক্ত নামাজ হচ্ছে না, তাকে দেশ ইংলিশে তুখোড় হওয়া, অন্য কিছু, এগুলো আমি আশা করি না। তো এই কথাগুলো মেনে চলো, ইনশাআল্লাহ তুমি সফল হতে যাচ্ছ। কারণ মানসিক প্রশান্তি না থাকলে সে কেমন করে ইংলিশ শিখবে, কেমন করে ফ্রিল্যান্সিং করবে, কেমন করে বাইরে যাবে? প্রশান্তি লাগবে। প্রশান্তি না থাকলে কিছু হয় না। হ্যাঁ, এবং সে প্রশান্তির জন্য এটা বললাম। আশা করি তুমি বুঝতে পেরেছো। এবং এই জন্য তুমি এখন যেটা করো, চাকরি এটাতে হবে না, তুমি এখন ইংলিশ শিখো, ইংলিশের লেভেল 1 লেভেল 2 করো, তারপর IELTS করো। যদি তাও না পারো, ইংলিশের লেভেল 1 লেভেল 2 করো, তারপর ফ্রিল্যান্সিং করো। জীবনটা বদলে যাবে ইনশাল্লাহ। কথা বলে মেনে চলো। 5 ওয়াক্ত নামাজ কখনো 4 করো না। ডিসিপ্লিন হও, আজকের থেকে জীবনটা বদলে দাও। কালকের জন্য অপেক্ষা করো না, এই এখন থেকে। এশার নামাজ না পড়লে এশার নামাজ পড়ো, কালকে ফজর শুরু করবে, রোজা থাকো এবং তুমি এই পড়াশোনা করো। তুখোড় হও। যদি না থাকে, একটু একটু করে তুমি ছোট বাচ্চাদের পড়াও, টাকা জমাও, তারপরে তুমি এটা করবে। না থাকলে কোথাও ঝাড়ুদারের কাজ করো, ফল বিক্রি করো, তারপর টাকা জমাও, তারপর এটা করবে। তুমি কি জানো, একজন এটিএমসি একজন কথা বলে, যার যা IELTS করেছে, যে সিদ্ধ ডিম বিক্রি করে, সিদ্ধ ডিম বিক্রি করতো মৌচাকে আশেপাশে, সিদ্ধ ডিম বিক্রি করে সে টাকা ইনকাম করতো, সেটা দিয়ে ঢাকায় থাকতো এবং তারপরে সে ওটা দিয়ে সে আস্তে আস্তে জমিয়ে জমিয়ে সে IELTS করেছে। আরেকজন ঘটনা বলি, তাহলে তুমি অবাক হবে। পুঁজি কিছুই ছিল না, তার কোনো পুঁজি ছিল না, টাকাই ছিল না, ব্যবসা করবে কি, ঢাকায় কি করে চলবে? তো আমি তাকে বুদ্ধি দিয়েছিলাম, মাত্র 2,500 টাকার একটা মানে ইনভেস্টমেন্ট, এইটুকু বিনিয়োগ করে তার জীবনটা গড়ে তোলার জন্য। এবং সে কথাগুলো শুনেছে। তাকে কি বলেছিলাম, হাতির ঝিল বা বিভিন্ন কর্নারে বিভিন্ন জায়গায় অনেক লোকজন বসে, আড্ডা দেয়। তো সেই জায়গায় আমি বলেছিলাম যে একটা মোবাইল, অর্থাৎ একটা ফ্লাস্ক কিনতে। হ্যাঁ, হটপটের মতো একটা ফ্লাস্ক কিনতে, ফ্লাস্কে পানি রাখো, গরম পানি রাখো, কিছু টি ব্যাগ কিনো, এইটুকু একটা ফ্লাস্ক কিনো, এর মধ্যে পানি রাখো, কিছু টি ব্যাগ কিনো এবং কিছু ওয়ান টাইম গ্লাস রাখো। এইটাই তোমার পুঁজি। বলো যে 1,800 টাকা বা 2,000 টাকাও লাগেনি, সবকিছু বলে তার 2,000 টাকা লাগেনি। এইটা দিয়ে, তো এইটা দিয়ে সে চা বিক্রি করেছে আর এর সাথে কিছু বিস্কুট কিনেছে। এই তার পুঁজি, 1,800 বা 2,000 টাকা, এই দিয়ে তার পুঁজি। এটা দিয়ে ইনকাম করে সে আস্তে যদি সে সেইভাবে যদি তারপরে সে লেভেল 1 লেভেল 2, তারপরে সে এইসব করে স্বপ্ন দেখতে পারে, তুমি কেন পারবে না? আরেকটা ছেলের কথা বলি, যে আমার কাছে দেখা করেছিল, আমাকে বলেছে আর 25 থেকে 26 লক্ষ টাকা আছে তার কাছে ক্যাশ। তা আমরা কেমন করে এত টাকা তোমার হলো? বলে কিছুই ছিল না। ঢাকার রাস্তায় সে, তার পুঁজিটা কতটুকু, ঢাকার রাস্তায় সে যখন আসে, ঢাকাতে শুধু ভাড়া নিয়ে আসছে, সম্ভবত 300 বা 400 টাকা নিয়ে আসছিল। তো এখানে কোনো এক শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে কিছু টাকা নিয়ে একটা ইয়ে কিনে, এটা কি বলে যে, একটা গ্লাস সহ একটা বাক্স, মানে একটা বাক্সের মতো গ্লাস দেওয়া, যাতে বাইরে থেকে দেখা যায় যে ভিতরে কি আছে, এটা দিয়ে বিক্রি করে। এবং সেটা পোর্টেবল, এটা ঘাড়ে করে, সে কাঁধে করে ঝুলাতো। তো ঝুলাই ঝুলাই বিক্রি করতো, তো ঘাড়ে করে, কখনো কখনো হাতে রাখতো, কখনো ঝুলাই করে, মানে ঝুলিয়ে রাখতো। এইভাবে করে ওর মধ্যে কি রাখতো, এর মধ্যে রাখতে হচ্ছে সিঙ্গারা। তো সিঙ্গারা বিক্রি করতো রাস্তা রাস্তায় হেঁটে হেঁটে। তার কোনো জায়গা তো নাই, কি করবে? এই জায়গায় এক জায়গায় দাঁড়াতে গেলে সব বিক্রি হয় না। তো হাঁটতে লাগলো, হাঁটতে গেলে বিক্রি বেশি হচ্ছিল। তো তখন দেখলো যে এক জায়গায় থাকলে লোকজন যাতায়াত করছে, সেখান থেকে কিনছে। বাট যদি হাঁটে, তার বিভিন্ন ধরনের লোকের সাথে সাথে তার দেখা হচ্ছে এবং কিনছে। যে গরম যতক্ষণ থাকছে, সে গরম রাখার জন্য একটা করলো। তো এইটা দিয়ে ইনভেস্টমেন্ট এতটুকু, 500 টাকা বা 600 টাকা তার ইনভেস্টমেন্ট। এটা দিয়ে তার যদি করে আস্তে আস্তে সে একটা রেস্টুরেন্ট দেয় পুরন ঢাকাতে,
এবং তারপরে তার এখন 25 থেকে 26 লক্ষ টাকা হয়েছে, এবং ওই টাকা দিয়ে সে এবং তার আগে আরো কিছু টাকা হয়েছে, বাবা মাকে দিয়েছে। সে একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে লতে অনার্স করেছে, হ্যাঁ এলএলবি করেছে, এবং তারপরে এখন সে কানাডা যাওয়ার জন্য সম্পূর্ণ রেডি, সম্পূর্ণ তার টাকা, বাড়ি থেকে কিছুই পায়নি। যদি এইভাবে সে তার লাইফটা গড়তে পারে, তুমি কেন পারবে না? তুমি কেন হতাশ? তুমি কেন আত্মহত্যা চিন্তা করছো? কেন করো? জীবনটা অনেক গুরুত্বপূর্ণ। এই সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসো, একবার আমার সাথে দেখা করো, জীবনটাকে পরিবর্তন করো। আমি এই জন্যই, মানুষ আজকে আমাকে বলে মানুষ গড়ে কারিগর। আর কিছু করতে না পারি, মানুষের জন্য কাজ করছি। আমি একটা বড় প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা ছিলাম, সেখানে ভালো আরামায়েশের জীবন ছিল। তো মানে ফ্লাই করা ছাড়া কখনো আমাকে বাইরে যেতে হয়নি, যেখানে মানে ফ্লাই করার সুযোগ ছিল। তো সেই রকম জীবন থেকে আমি এখন মানুষের শুধু মানে তার ক্যারিয়ারের জন্য, তার জীবন বদলে দেওয়ার জন্য, মানুষ গড়ার জন্য কাজ করে যাচ্ছি। সেই চাকরি ছেড়ে দিয়ে এখন এর প্রতিষ্ঠান করেছি এটিএমস, যা সততার চাদর ওড়ানো। আমি যতদিন বেঁচে আছি করছি এটা, এবং সেখানে কিছু দিনের কাজও করছি, যাতে মানুষ মানে বিপথে না যায়। কারণ মানুষের বিপথে যাওয়ার জন্য দুইটা জিনিস, একটা হচ্ছে তার অনেক সুযোগ আছে খারাপ কাজ করার, আরেকটা হচ্ছে তার ধর্মীয় অনুশাসন নাই। এটা দুইটা জিনিস। তো আমি এই দুইটা জিনিসের থেকে তাদেরকে চেষ্টা করছি, তাদেরকে সুপথে আনার জন্য, সৎ পথে আনার জন্য, যাতে তারা ক্যারিয়ারে গড়ে ভালো মানুষ হয়। ভালো মানুষ না হলে কিছুই লাভ নেই। তো এই সব কিছু নিয়ে যারা দেখা করতে চাচ্ছেন, কষ্ট করে কালকে দিন ছুটি নেন, ছুটি নেন কালকে, আপনার জন্য বা আপনার ছেলেমেয়ের জন্য বা সন্তান বা ভাই বোনের জন্য নেন, বা আপনার প্রতিবেশীর জন্য নেন, আপনারও সওয়াব হবে ইনশাল্লাহ। আমার সাথে দেখা করেন একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, ইনশাল্লাহ আমি নিজে হাতে লিখে দিব কি কি লাগবে জীবন গড়ে দেওয়ার জন্য। হয় টাকা থাক আর না থাক, ইংলিশের লেভেল 1 লেভেল 2 করার জন্য, অথবা আইএলটিএস করার জন্য, অথবা ফ্রিল্যান্সিং করার জন্য, অথবা তাও নাই, শুধু জানার জন্য যে কিভাবে কি করব। সবকিছুর জন্য কালকে যারা আসবেন এই নম্বরে কথা বলে আসুন। ঢাকার মালিবাগ মৌচাকে এটিএমস, যা সততার চাদর মোড়ানো। সবাই অ্যাপয়েন্টমেন্ট পায় না কেন? অনেকেই ভিড় করতে চায়, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বা সিরিয়াল ছাড়া কেউ আসবেন না। আপনাকে একটা সিরিয়াল নাম্বার দেওয়া হবে, ওই সিরিয়াল নাম্বার অনুসারে আপনি চলে আসবেন, টাইম অনুসারে। নাম্বারটা বলছি, 01318 222 647। আর বলছি 01318 222 647। আরো একটা নাম্বার দিচ্ছি, 01321 18 11 25। আবার বলছি 01321 18 11 25।